আমি এখন আছি দ্বারকা রেলওয়ে স্টেশনে। আর আজকে দ্বারকা থেকে ট্রেনে করে চলে যাব মুম্বাই। দ্বারকা থেকে যে ট্রেনে মুম্বাই যাব সেই ট্রেনটার নম্বর হচ্ছে 22,946 সৌরাষ্ট্র মেল। এই যে ট্রেন দিয়ে দিয়েছে, আর মাত্র 1 মিনিট বাকি আছে। হেঁটে হেঁটে এসেছি দ্বারকাধীশ মন্দিরে, ওখান থেকে হোটেল থেকে খাবার নিয়ে নিলাম। 170 টাকা নিল। আর এই দ্বারকা থেকে মুম্বাই পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে 962 কিলোমিটার। সময় লাগবে সৌরাষ্ট্র মেলে মাত্র 17 ঘন্টা 15 মিনিট। আর টোটাল 28খানা স্টেশনে দাঁড়াবে। আজকে আমার কোচ নম্বর হচ্ছে A2, সিট নম্বর 41, সাইড লোয়ার, 2nd ক্লাস এসি। খাবার নিয়ে নিয়েছি, কারণ ট্রেনের খাবার না একদমই ভালো না, খাওয়া যায় না। এই যে ট্রেনটা ঢুকে গেছে। এই হচ্ছে M1, M2। এই যে 11টা 39 বাজে, 11টা 40-এ ছাড়ার সময়। 11টা 35-এ ঢোকার কথা, 11টা 40-এ ছাড়ার কথা। এই বাসি দিচ্ছে, ফোন দিয়ে দিয়েছে। উঠে পড়ি, উঠে পড়লাম। 41 নম্বর সিট, 41 নম্বর। খাবার নিয়ে এসেছি, তো ট্রেনটাও ছেড়ে দিয়েছে, তোমাদেরকে দেখাই। এই ট্রেনটার মধ্যে সামনে 2টো জেনারেল, পিছনে 2টো জেনারেল আছে। ফার্স্ট ক্লাস আছে 1খানা, AC 2 টায়ার আছে 2খানা, থার্ড AC আছে 4খানা, স্লিপার ক্লাস আছে 5খানা। বাই বাই দ্বারিকা। इसके बाद कौन सा स्टेशन आएगा? भाटिया। भाटिया, फिर खम्बालिया। ও ভাটিয়া के बाद खम्बालिया। তো এরপরে ভাটিয়া রেলওয়ে স্টেশন দাঁড়াবে খাম্বালিয়া। দ্বারিকা রেলওয়ে স্টেশনের বাইরে থেকে খাবার কিনে উঠেছি। এই ভাতটা নিল 50 টাকা, আর এটা নিল 120 টাকা, টোটাল 170 টাকা। একটু দামটা হয়তো বেশি নিয়েছে, কিন্তু বেশি নিলেও আলাম চলো ঠিক আছে। কারণ 150 টাকায় আমি কালকে একদম খুব সুন্দর খাবার খেয়েছিলাম। কত পাঁপড়, আনলিমিটেড পাঁপড়, আনলিমিটেড তরকারি। ওই দেখো ঘুরছে, তো নিয়ে নিলাম। ট্রেনের খাবারের থেকে তো বেস্ট হবে। ট্রেনে 150 টাকার কি আর খাবো। এই এখানে তরকারি দিয়েছে, তখন সব ঝোল। চানার তরকারি বলে আলুর তরকারি দিয়েছে। ওই চানা হয়তো গুনে গুনে হয়তো 2-1টা পাবো। ঠিক আছে, খাবারটা গরম, ভালো লাগছে খেতে। ভাটিয়া, ভাটিয়া। কত বড় বট গাছ। চলে আসলাম আমরা আমাদের জার্নির ফার্স্ট স্টপেজ, যার নাম হচ্ছে ভাটিয়া। আর এই ভাটিয়া স্টেশনে আমাদের এই সৌরাষ্ট্র মেলের মাত্র 1 মিনিট স্টপেজ আছে। এই হচ্ছে ভাটিয়া রেলওয়ে স্টেশন। আকাশটা দেখো কি দারুণ লাগছে না? আর কত ফুল গাছ, এই যে করবি ফুল, কত সুন্দর ধরে আছে। ছেড়ে দিল ভাটিয়া রেলওয়ে স্টেশন থেকে। আর দেখো স্টেশনে এরকম ডাস্টবিন রয়েছে, এটা সত্যিই খুব ভালো। আর স্টেশনে কোনো নোংরা নেই, পুরো একদম পরিষ্কার রেলওয়ে স্টেশন। এরকম ডাস্টবিন থাকলে এরকম স্টেশন নোংরাও হয় না। ভাটিয়া। ট্রেনটা হেবি সুন্দর ঘুরছে, তো ইঞ্জিন দেখা যাচ্ছে।
দারুণ লাগছে। আর যেদিকে তাকাচ্ছি খালি বাবলা গাছ আর বাবলা গাছ। আমি যত জার্নি করেছি বলতে পারো এই আমি প্রথম দেখছি কি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে বেডশিট দিয়েছে। এই দেখো, আমি দেখেছি কি ওই কাগজের প্যাকেটে দেয় আর কি। এখানে লেখা আছে মুম্বাই সেন্ট্রাল ডিভিশন। আর এটা দেখো এখানটা ফাঁকা, কারণ এর ভিতরে তোয়ালে থাকে, দুটো চাদর তোয়ালে থাকে, তো তোয়ালেগুলো বের করে রাখে। যদি তুমি চাও তো তবেই তোয়ালে দেবে। এখানেও দেখো সবগুলোর মধ্যে তাই, এই যে সব প্লাস্টিকের কভার, আর সবগুলোর মধ্যে যেরকম ফাঁকা, এটার মধ্যে ফাঁকা, এটার মধ্যেও ফাঁকা। তো এটা এখন বিছিয়ে নিই আমি আমার সিটে। একটা বিছানা চাদর সিটের মধ্যে বিছালাম, আর একটা গায়ে দিলাম। আর তোয়ালে তো ছিল না ওই প্যাকেটটার মধ্যে, তো একটা হ্যান্ড টাওয়েল নিয়ে এসেছি অ্যাটেন্ডেন্টের কাছ থেকে চেয়ে। পর্দা দিয়ে দিই, ব্যাস। খাম্বালিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। সুপারফাস্ট এক্সপ্রেসে এতগুলো স্টপেজ। চলে আসলাম আমরা আমাদের জার্নির সেকেন্ড স্টপেজ, যার নাম হচ্ছে খাম্বালিয়া। দ্বারকা রেলওয়ে স্টেশন থেকে 84 কিলোমিটার রাস্তা হচ্ছে খাম্বালিয়া। আর এই স্টেশনে আমাদের ট্রেনটার মাত্র 2 মিনিট স্টপেজ। 2 মিনিট মাত্র স্টপেজ ছিল ট্রেনটার। ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন খাম্বালিয়া রেলওয়ে স্টেশন থেকে। আমি একটু দেরি করে নেমেছি। আর পুরোটাই কিন্তু সিঙ্গেল লাইন। এই দেখো এদিকে কোনো ট্র্যাক নেই, সিঙ্গেল ট্র্যাক, সেই জন্য ট্রেন স্টেশনে ক্রসিং দেয়। এই দেখো সিঙ্গেল লাইন হয়ে যাবে, স্টেশনে আসলেই দুটো ক্রসিং থাকে। এবার পুরো সিঙ্গেল লাইন। রেল গেট, একটা ট্রেন ঢুকলে দেখো কত ট্রাফিক হয়ে যায়। কোনো ট্র্যাক নেই এখানে, পুরো সিঙ্গেল। এদিকেও তাই। কি দেখো এত রোদ্দুরের মধ্যে কি হাওয়া দিচ্ছে। কানালুস জংশন। Has arrived on platform number 1. গুজরাটি ভাষায় অ্যানাউন্স করছে ওয়েস্টার্ন রেলওয়ে WR। চলে আসলাম আমরা আমাদের জার্নির থার্ড স্টপেজ, যার নাম হচ্ছে কানালুস জংশন রেলওয়ে স্টেশন। মানে এই স্টেশনে আমাদের এই ট্রেনটার মাত্র 1 মিনিট স্টপেজ আছে।
আমাদের ট্রেনটা আসলো আলিয়া ভাদা রেলওয়ে স্টেশনে, আর এই স্টেশনে আমাদের এই ট্রেনটার মাত্র 1 মিনিট স্টপেজ আছে। তবে স্টেশনের নাম দেখতে পাচ্ছি না কোথাও। ট্রেনটা যখন ঢুকলো কোনো সাইনবোর্ডে লেখা নেই কি আলিয়া ভাদা। ওই যে ট্রেন ছেড়েও দিল, হ্যাঁ সিগন্যাল হয়ে গেছে, ছেড়ে দিল আলিয়া ভাদা রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে জামওয়ানথলি। দেখো কোনো কিন্তু নাম লেখা নেই, এই যে কোনো সাইনবোর্ড নেই। আগে একটা রেল গেট আছে, জামওয়ানথলি। ট্রেনটা তো যাচ্ছে সিঙ্গেল ট্র্যাক, এদিকে কোনো লাইন নেই, এদিকেও কোনো ট্র্যাক। চলে এসছে জামওয়ানথলি রেলওয়ে স্টেশন। আর দেখো কত নিচুতে। আর ভাই এইরকম রেলওয়ে স্টেশন, দেখো এরকম স্টেশনে একটা সুপারফাস্ট রেলওয়ে ট্রেনের স্টপেজ। নামটা কই, নামটাই তো দেখতে পাচ্ছি না। জামওয়ানথলি, মানে আমি যদি নামি তো ওঠাটা আমার পক্ষে খুব ডিফিকাল্ট হবে। জামওয়ানথলি দাঁড়িয়েছে, এখানে আবার কত আকন্দ ফুল রয়েছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটা জামওয়ানথলি রেলওয়ে স্টেশন থেকে। ভাই কীরকম স্টেশন রে ভাই এটা। এইদিকে কি আছে সাইনবোর্ড দেখি? না, কোনো দিকেই সাইনবোর্ড লেখা নেই। ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটা ওখা যাবে, ওখা বিলাসপুর থেকে ছেড়ে আসতে যাবে ওখা। ওয়াও কি সুন্দর ঘুরছে ট্রেনটা। চলে আসলো আমাদের ট্রেন পথধারী রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনে আমাদের এই সৌরাষ্ট্র মেলের মাত্র 1 মিনিট স্টপেজ আছে। আর প্ল্যাটফর্মটা দেখো কত চওড়া, এদিকটা কত চওড়া। ছেড়ে দিল আমাদের ট্রেন পথধারী রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে রাজকোট।
দ্বারকা রেলওয়ে স্টেশন থেকে 222 কিলোমিটার রাস্তা চলে আসলাম রাজকোট রেলওয়ে স্টেশন। আর এই রাজকোট স্টেশনে আমাদের ট্রেনটার মাত্র 10 মিনিট স্টপেজ আছে। রাজকোট গুজরাট রাজ্যের কিন্তু বিশাল বড়সড় একটা শহর। গুজরাট রাজ্যের বড়সড় শহর যেমন আহমেদাবাদ, তারপরে সুরাট, ভাদোদারা, রাজকোট, আনন্দ। তো এই হচ্ছে রাজকোট রেলওয়ে স্টেশন। তো জল কিনবো, জলের দোকান কোথায় আছে? আগে দোকান, ওই দিকটা দোকান আছে, ওই দোকানটা দিয়ে জল নিয়ে নিই। জল নিয়ে নিয়েছি 3টে, 42 টাকা নিল। রেখে দিই, 3টে জলে আমার হয়ে যাবে আজকে একদম রাত্রির অবধি। ছেড়ে দিল আমাদের ট্রেন রাজকোট জংশন রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে ওয়াঙ্কানের। আর দেখো একটা মুড়ি কিনলাম, 50 টাকা নিল, এই যে ঝাল মুড়ি। রাজকোট স্টেশন থেকে যেই মুড়িটা নিয়েছি, অলরেডি মুড়িটা খাওয়াও স্টার্ট করে দিয়েছি। এইটুকু মুড়ি 50 টাকা নিল। আর সাথে আবার এই যে চাটনিও দিয়েছে, চাটনি। এই চাটনিটা এর মধ্যে নাও, চাটনি নাও। চাটনি নিয়ে এখানে আবার চামচও দিয়েছে, এই যে দিয়ে আরামসে খাও। তেঁতুলের চাটনি। ঝাল ঝাল ভালো লাগছে বেশ। মুড়িটা মিষ্টি, চাটনিটা ঝাল। দ্বারকা রেলওয়ে স্টেশন থেকে 264 কিলোমিটার রাস্তা আসলাম ওয়াঙ্কানের জংশন রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনে আমাদের এই সৌরাষ্ট্র মেলের মাত্র 5 মিনিট স্টপেজ আছে। 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা। ছেড়ে দিল আমাদের ট্রেনটা ওয়াঙ্কানের জংশন রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে থান। বাবা, এটা কত বড় মালগাড়ি! वडोदरा, सूरत, प्लेटफॉर्म क्रमांक 2 पर आ चुकी है। দ্বারকা রেলওয়ে স্টেশন থেকে 291 কিলোমিটার রাস্তা আসলাম থান রেলওয়ে স্টেশন। আর এই থান স্টেশনে আমাদের এই সৌরাষ্ট্র মেলের মাত্র 2 মিনিট স্টপেজ আছে। বাবা, স্টেশন থেকে কত সুন্দর ঘুরছে। বাই বাই থান। থান, বা স্টেশন থেকেই কত সুন্দর ঘুরছে। দেখো ট্রেনটা দারুণ লাগছে না দেখতে? সচরাচর এরকম দেখা যায় না, কি রেলওয়ে স্টেশনেই এরকম টার্নিং।
সব গম গাছ, দেখো কত সুন্দর পেকে আছে গমগুলো, দারুণ লাগছে কালারটা, পুরো বিস্কুট কালার লাগছে। এই যেগুলো সব গম। আমাদের ট্রেনটা এখন আসলে লাক্তার রেলওয়ে স্টেশনে, আর এই লাক্তার স্টেশনে আমাদের ট্রেনটার মাত্র 1 মিনিট স্টপেজ আছে। ওই যে হর্নও দিয়ে দিয়েছে। সূর্য অস্ত যাচ্ছে। এদিকে না দেরি করে সন্ধে হয়, আমাদের ওইদিকে যেমন 6টা বাজলে সন্ধে হয়ে যায়, এদিকে তা না। এদিকে এখন অলরেডি 6:30 বেজে গেছে। লাক্তার রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল। সব গম, পুরো গম পেকে আছে। টাকা নিল। ওই যে সূর্য পুরোপুরি একদম অস্ত চলে যাচ্ছে। कृपया ध्यान दीजिए, ट्रेन नंबर 994 ओखा से आने वाली मुंबई सेंट्रल जाने वाली सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक দ্বারকা রেলওয়ে স্টেশন থেকে 458 কিলোমিটার রাস্তা আসলো চাঁদলোদিয়া রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনে আমাদের এই ট্রেনটার মাত্র 2 মিনিট স্টপেজ আছে। ওই সিগন্যাল হয়ে গেছে, হর্নও দিয়ে দিয়েছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটা চাঁদলোদিয়া রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে আহমেদাবাদ। চাঁদলোদিয়া, এই হচ্ছে সাবরমতী রিভার। চলে আসলো আমাদের ট্রেন গুজরাট রাজ্যের সব থেকে বড় শহর, যার নাম হচ্ছে আহমেদাবাদ। গুজরাট রাজ্যের রাজধানী কিন্তু আহমেদাবাদ নয়, গুজরাট রাজ্যের রাজধানী হচ্ছে গান্ধীনগর। তবে গুজরাট রাজ্যের সব থেকে লার্জেস্ট সিটি, সব থেকে বড় শহর হচ্ছে এই আহমেদাবাদ। আর এই আহমেদাবাদকে ফিনান্সিয়াল রাজধানীও বলা হয়। আর এখানেই আছে সাবরমতী আশ্রম,
যেখানে 1917 সাল থেকে 1930 সাল পর্যন্ত আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজি ছিলেন এবং সেখান থেকেই তিনি ডান্ডি অভিযান যাত্রা শুরু করেছিলেন। এখানেই আছে সাবরমতী রিভার। এই হচ্ছে আহমেদাবাদ রেলওয়ে স্টেশন, আর এই স্টেশনে আমাদের সৌরাষ্ট্র মেলের 10 মিনিট মাত্র স্টপেজ আছে। আর উল্টো দিকে দাঁড়িয়ে আছে আহমেদাবাদ টু MGR, মানে আহমেদাবাদ থেকে ছাড়বে যাবে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন পর্যন্ত। আর আমি খাবার অর্ডার দিয়ে দিয়েছি, এখান থেকেই খাবার আর কি ওঠাবে। 8:31 বাজে ট্রেন, পুরো রাইট টাইম একদম। ছেড়ে দিল আমাদের ট্রেন আহমেদাবাদ রেলওয়ে স্টেশন থেকে। আর উল্টো দিকে দাঁড়িয়ে আছে, ট্রেনটা ছাড়বে একটু পরেই, চেন্নাই যাবে, চেন্নাই সেন্ট্রাল স্টেশন। আহমেদাবাদ। বাই বাই আহমেদাবাদ। তো খাবারটা অর্ডার দিয়েছি, খাবারটা দিয়ে যাবে এক্ষুনি। এই আহমেদাবাদ থেকেই খাবার নিয়ে আর কি উঠবে, আমাদের ট্রেনে তো প্যান্টিকার নেই। খাবারে দিয়েছে এখানে ভাত, এখানে দিয়েছে বাঁধাকপির একটা তরকারি, বাঁধাকপি আলু, এখানে দিয়েছে একটা সুজি, কালারফুল সুজি মিষ্টি, আর এখানে পনিরের তরকারি মানে ঝোল খালি, এখানে পাঁপড় দিয়েছে 2 পিস, এখানে এই যে ঝোল আর লঙ্কার তরকারি, এখানে আচার, আর এই দিয়েছে রুটি। তো এই হচ্ছে খাবার, 150 টাকার মিল। তো এখন খাবারটা খেয়ে নিই। পাঁপড়টা নরম আছে দেখি। হুম 150 টাকার খাবার। খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রাশ ফ্রাশ সব করে এসছি, এবার শুয়ে পড়ি। পর্দাটা দিয়ে দিই ঠিক করে। থাক। কালকে 4:50 আমাদের এই ট্রেনটা মুম্বাই স্টেশনে ঢোকার কথা, মানে 5টার মধ্যে আর কি মুম্বাই পৌঁছে যাবো। ঠিক আছে, গুড নাইট। ছিলাম ট্রেনের মধ্যে, আমাকে অ্যাটেন্ডেন্ট ডাকলো, বললো কি ম্যাডাম এসে গেছে মুম্বাই স্টেশন। এলাম আচ্ছা ঠিক আছে। তো চলে এসছে আমাদের ট্রেন মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। আর 4:50 আমাদের এই ট্রেনটা এখানে ঢোকানোর কথা, 4:50 ঢুকিয়েছে, এখন 4:54 বাজে। তো এখান থেকে আমি যাব CSMT রেলওয়ে স্টেশন, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। পেপার এখান থেকে লোকাল ট্রেনেও যাওয়া যায়, এখান থেকে লোকাল ট্রেনে করে চার্চ গেট থেকে একটুখানা হেঁটে হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, বা এখান থেকে বাইরে বেরিয়ে র্যাপিডো করেও যাওয়া যায়। এই দেখো এগুলো সব ধোয়াধুয়ি হবে, দেখি কিভাবে যাই। সৌরাষ্ট্র মেল। তো আমি র্যাপিডো করে নিলাম, তো আমার র্যাপিডো চলে এসছে গাড়ি, ওই যে আগে দাঁড়িয়ে আছে। এই যে মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, এই যে দাঁড়িয়ে আছে আমার বাইক।
আগের বার যখন মুম্বাইতে এসেছিলাম তখন এখানেই আমি ছিলাম। এখানে ডরমিটরি আছে, খুব সস্তায় পাওয়া যায় 350 টাকায়। তো এখন যাচ্ছি, এখানেই বুক করিনি, আমি এসছি এমনি ডাইরেক্ট পেয়ে যাব ঠিক এখান থেকে। CSMT রেলওয়ে স্টেশন খুবই কাছে, সিঁড়ি আছে অনেক। দিয়ে দিয়েছে বেড আর আমাকে ওপরেই দিয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম কি নিচে হবে, বললো না নিচে তো হবে না, সব ফুল আছে, 10টার সময় চেক আউট হবে তখন হবে। আমি বললাম ঠিক আছে তাহলে 10টার সময় দেবেন। তো বালিশ দিয়েছে একটা দুটো বালিশ দিয়েছে, এখানে কম্বল, ব্যাগ, এখানে পাখা, চার্জিং প্লাগ, এখানে হ্যাঙ্গার রয়েছে। তো ঠিক আছে, ভিডিওটা কীরকম ছিল তোমরা আমাকে জানিয়ে দিও। যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক দিয়ে যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।